গ্রামের জীবনটা যে কত সুন্দর ঢাকা আসলেই সেটা মিস করা যায় এবং বোঝাই যায়। সেই সাথে আজকের গ্রামীণ ডেইলি ব্লগে কি কি থাকছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মজার মজার পিঠা, বিকেল বেলার নাস্তায় চানাচুর মাখা, চিতই পিঠা, আরও সাথে রয়েছে বিভিন্ন রকমের রান্নার আয়োজন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দূর দূরান্ত যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও এখনো জমা রয়েছে যেগুলো আমি এখনো শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে। আজকে গ্রামীণ ডেইলি ব্লগটি শেয়ার করব। গ্রামের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে খুবই ভালো লাগে। আর এখানে বিভিন্ন ধরনের পিঠার আয়োজন সন্ধ্যা থেকে বিশেষ করে সন্ধ্যা থেকে রাত অবধি শুধু খাওন আর খাওয়ানই চলে। কি আর বলবো, পিঠা একটার পর একটা শেষ করতেই পারি না, অন্য পিঠা চলে আসে। আর সেই সাথে কিছু বাজার নিয়ে এসেছিল, এগুলো আমি একটু শেয়ার করছি। আহ গ্রামে যেহেতু ভাই বোন সবাই একসাথে হলে অনেক মাছ তরকারি রান্না করা হয়, সেক্ষেত্রে এখানে অনেকগুলো বাজার নিয়ে আসছে, সেগুলো একটু আমি ভিডিও করে নিচ্ছি আর শেয়ার করে নিচ্ছি। সেই সাথে টাটকা শাক তো আছেই। আর গ্রামের এই হাঁস, বিশেষ করে শীতকালের হাঁস রান্না করা, পিঠা দিয়ে খাওয়া সেই মজা। রান্না করার জন্য হাঁসও নিয়ে আসছে। আর বিকেল বেলায় বাচ্চাদের গরম গরম পাঁপড় ভাজা সবাই মিলে আমরা খেলাম, এবং বাচ্চারা দেখে তো খুব খুশি। আর গ্রামের এই পাঁপড় ভাজাটা আমি খুব মিস করি, বিশেষ করে ঢাকাতে এই পাঁপড়টা পাওয়া যায় না, আর এটা অতটা মজাও হয় না। আর ঢাকায় যখন আসি তখন গ্রামের এই খাবারগুলো, গ্রামের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই মিস করি। এই তো বাচ্চারা সবাই উঠানে বসে পাঁপড় খাচ্ছে, কেউ চা খাচ্ছে, সবাই মিলে একটু মজা করছি আমরা। আর বিকালের দৃশ্য দিয়ে শুরু করেছি। আর সন্ধ্যাবেলায় তো ভাপা পিঠা রয়েছে, তো আমরা ভাপা পিঠা ওই যে খেয়ে নিব। ভাপা পিঠা বানানো হয়েছে, আর এই ভাপা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, খুব সফট হয়েছিল। সাথে চানাচুরও মাখাবো সবার জন্য। আর এখানে একটু ধনিয়া পাতা, পেঁয়াজ বেশি করে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। শসা হলে আরেকটু মজা হতো। তো সবকিছু মিলিয়ে চানাচুর মাখাটা দারুণ মজার হয়েছিল। তো আমরা সবাই খুব এনজয় করেছি গ্রামে। আর ভাই বোন একসাথে হলে তো আরো বেশি মজা। তো সবাই তো পিঠা খেয়ে নিয়েছে, আমি একটু ভাপা পিঠা খেয়ে নিচ্ছি। আর ভাপা পিঠা তো আমার খুব বেশি পছন্দ। ঢাকাতে যখন পিঠা বানাতে যাই আসলে পিঠা এত সুন্দর হয় না, এত ফুলেও না। তারপর তো রান্নার আয়োজনে চলে আসছে। এখানে আজকে মাটির চুলায় রান্না করা হবে না, গ্যাস। দিন দুপুরবেলার রান্নাগুলো আমি শেয়ার করছি। এটা আমার বোনের বাসায়। এখানে তেলাপিয়া মাছ একটু মশলা দিয়ে কষিয়ে রান্না করা হবে, এবং